সাহাবায়ে কেরাম এদের নমুনা ধরে 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 আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বয়ান করতেছে। এই একটা ঘটনা বলে আমি শেষ করে দিই। কোরআন বয়ান করে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুর إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون আল্লাহ আয়াত ওয়াত্তুর, তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম, যে পাহাড়ে আমি মূসা নবীর সাথে কথোপকথন করলাম, মূসা নবীরে কালিমুল্লাহ বানাইলাম, মূসা নবীরে তাওরাত দিলাম। ওয়াত্তুর কিতাবিম মাসতুর, ওই কিতাবের কসম যে কিতাব লৌহে মাহফুজে লেখা, যে কিতাবের পৃষ্ঠায় লেখা, ফি রাক্কিম মানশুর, ওই পৃষ্ঠা পাতার কসম যেটা সরানো ফায়লানো, ফি রাক্কিম মানশুর, আল্লাহ কসম করে কিতাবের, কসম করে কোরআনের, কসম করে তুর পর্বতের, কসম করে নিতের জাতের। এবার আল্লাহ কসম করে বাইতুল মামুর, আসমানের উপরে যে কাবা আছে, কাবার উপরে যে একটা কাবা আছে বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম। ওয়াল বাহরিল মাসজুর, আসমা আরশের নিচে যে সমুদ্র আছে, সমুদ্র ঢেউ মারে, আল্লাহ বলে এই সমুদ্রের পানির কসম, সমুদ্রের ঢেউয়ের কসম। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহর কথা বোঝানোর জন্য, বান্দা বুঝো আমার কথা, শোনো আমার কথা, ডরাও আমার কথা, সিনায় লাগাও আমার কথা, সব সিনায় লাগাইলা। আমি যে তোর বানানেওয়ালা আল্লাহ, আমি যে একটা প্রেমের কালাম দিলাম, আমি যে একটা মায়ার কালাম দিলাম, আমার সিফাতি, আমার জাতি, আমার জামালি, আমার নাওয়ালি, যত সিফাত আছে সব আমার কালামের মধ্যে আছে। আল্লাহু আকবার। একজন মানুষ শিক্ষিত, একজন মানুষ ঢক, একজন মানুষ সভ্য, একজন মানুষ বংশীয়, একজন মানুষ বড় বক্তা, একজন মানুষ বড় মিষ্টিভাষী, এই সব টের পাওয়া যায় তার কথার দ্বারা। হ্যাঁ, আল্লাহর জামাল, আল্লাহর জালাল, আল্লাহর সিফাতে জামালি, আল্লাহর সিফাতে জামালি, সিফাতে জাওয়ালি, সিফাতে নওয়ালি, সিফাতে মুহাব্বত, আল্লাহর যত কালামি, আল্লাহর যত নূর, যত সিফাত আছে সব আল্লাহর কালাম কোরআনের দ্বারা টের পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম, ওয়াস সাকফিল মারফু, সুউচ্চ আসমানের কসম, ওয়াল বাহরিল মাসজুর, উত্তোলিত আরশের নিচে সমুদ্র, আরশের নিচে সমুদ্র আছে, আরশের নিচে 7 তবক সমুদ্র, এই সমুদ্রের ঢেউয়ের কসম কইরা ওয়াল বাহরিল মাসজুর, কসম কইরা আল্লাহ বলে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, আমার আযাব সংগঠিত হবে, আমার আযাব তোরে পাকড়াও করবে। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, আমার আযাব কেউ প্রতিহত করতে পারবে না, আমার আযাব কেউ ঠেকাইতে পারবে না, আমার আযাব থেকে বাঁচতে পারবে না, বাধা দিতে পারবে না। মা লাহু মিন দাফি, কোন দিন? ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, যেদিন আসমান থরথরাएंगे, আসমান কাঁপকাঁপাएंगे, ওয়া তাসিরুল জিবালু সাইরা, পাহাড় তুলা তুলা রেজা রেজা হয়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি, তুলা তুলা হয়ে যাবে আসমান, পাহাড় রেজা রেজা বালি বালি হয়ে যাবে, কিছু থাকবে না। ইজাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। এই আয়াত আল্লাহ তেলাওয়াত কইরা বলে আহা, সেদিন ওই মানুষদেরকে জাহান্নামে ইউদাউনা দা, ধাক্কায়া ধাক্কায়া টাইনা টাইনা জাহান্নাম
জাহান্নামে ফালায় দিবে। ফি খাউদি ইয়ালাবুন, যারা দুনিয়াতে খেলতামাশা মনে করছে, বেহুদা কথায় সময় কাটাইছে, ফেসবুকে সময় কাটাইছে, গানা বাজনায় সময় কাটাইছে, ওহেতুক সময় কাটাইছে, কখনো আমার কোরআন লাগায় নাই, কখনো একটু ঘরের মধ্যে আল্লাহ বলে জিকির করে নাই। এই বেহুদা কথা বলনেওয়ালা, এই অনর্থক কথা বলনেওয়ালা, এই লব্য আড্ডা দেনেওয়ালা মানুষদেরকে এক শ্রেণীর ফেরেশতা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফালায় দিবে। লম্বা সাবজেক্ট। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দৌরে খেলাফতের জামানায় উনি এলাকা পরিদর্শন করার জন্য যায়। তো উনি যাইতে যাইতে হঠাৎ দেখে যে এক ঘরের মধ্যে থেকে এক কোরআন পড়নে বলার কোরআনের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আমাদের এমন সরকার, আমাদের এমন গভর্নর, আমাদের এমন রাষ্ট্রপতি আছে যে সকালবেলায় ঘুরা ঘুরা কোন ঘরের অভাব, কোন ঘরের পরিবেশ, কোন ঘরের তেলাওয়াত করনেওয়ালা, কোন ঘরের অসহায়, এরকম খোঁজনেওয়ালা গভর্নর আসেনি? মাশাআল্লাহ। আল্লাহর এক মোহাব্বত, আল্লাহর এক প্রিয় বান্দা, যার ইলম বাহরুল ইলম বলা হয়, আল্লাহ মাওলানা আবরার সাহেব হাফিজাহুল্লাহ, তার ইলমের দ্বারা শেষ করে দিতে পুরা জাতি ফায়দা হয়। শুনতে আসছে আল্লাহ। আমিরুল মুমিনিন আল্লাহ এই যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিনের জামানায় হেমসের গভর্নর, হেমসের রাষ্ট্রপতি বানানো দরকার। মিশরের হেমসের গভর্নর তুরস্ক ফিলিস্তিন থেকে সফর করে আসছে, আজকালকে আসছে, গতকালকে। তো হেমসের গভর্নর বানাবে। সাহাবায়ে কেরাম সবার মধ্যে এখন যদি রাষ্ট্রপতি নির্বাচন, তো সব দলের থেকে কেউ জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের নায়ক, কেউ এইটা করছে, কেউ ওইটা করছে, কেউ ওইটা করছে, ব্যাগ খারাইয়া যায়। আমি হোমরা, আমি সোমরা, আমি তোমরা, আমি গাদা, আমি ওইটা, ব্যাগ খারাইয়া যায়। আসলে জনগণের ভালোবাসনেওয়ালা, দেশ ভালোবাসনেওয়ালা, মানুষের মায়া করনেওয়ালা একজনও নাই। জাতির প্রতি ভালোবাসনেওয়ালা, গরিবের মায়া করনেওয়ালা, জনগণের মায়া করনেওয়ালা খুঁজা দেখেন, উপরে লেভেল দেখা যায়, উপরে ঢং দেখা যায়, ভিতরে দেশের মায়া, জনগণের মায়া, মাটির মায়া একজনের মধ্যেও নাই। শুধু কেমনে লুটে পুটে খাবে, শুধু কেমনে দেশ থেকে নিয়ে বিদেশে পাচার করবে, এই ধান্দা। বড় বড় কথা। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হেমসের রাষ্ট্রপতি বানাবে, গভর্নর বানাবে। তো এলান করলেন কি, যে আমিরুল মুমিনিন ফজরের নামাজের পরে মসজিদে আমিরুল মুমিনিনের নজর যার দিকে পড়বে তারে হেমসের রাষ্ট্রপতি বানাবে। থিওরি কি, উসুল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি মেজাজে ওহী, উনি খুব উসুলওয়ালা ছিলেন। তো আমিরুল মুমিনিনের নজর যার দিকে পড়বে তাকে হেমসের গভর্নর বানানো হবে। ফজরের নামাজের জামাতের সময় সব সাহাবায়ে কেরাম, তাবিঈনদের মজমা ভরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তীক্ষ্ণ দূরদর্শিতাওয়ালা, উনি ঘুরতেছেন আর ঘুরতেছেন, হঠাৎ পিছনের কাতারে বারান্দার মধ্যে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাদা মাঠা বকরি পালনেওয়ালা, ছাগল পালনেওয়ালা রাখাল, লঙ্গি পরা, গামছা মুড়ি দিয়া, শীতের বেলায় চাদর মুড়ি দিয়া ফজরের নামাজ বারান্দায় পড়ছে, এমন একজন সাহাবীর দিকে আমিরুল মুমিনিনের নজর পড়ছে। আমিরুল মুমিনিন বলে, সাঈদ ইবনে আমের ওঠো। হুজুর কি? বলে, তোমারে আমি পছন্দ করলাম, তোমারে হেমসের গভর্নর বানাইব। হুজুর আমি না রাখাল, আমি না অশিক্ষিত, আমি না বকরি চড়াইয়া খাই, আমি না গরিব আনসার, আমারে কেমনে আপনি গভর্নর বানাইবেন? কয় না না না, আমি ধনীও দেখি না, শিক্ষিতও দেখি না, আমি দেখি রসুলের সোহবতে নূরে ওহীর দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের দ্বারা কার ভিতরে আল্লাহর সাথে, কার ভিতরের সাথে সম্পর্ক হইছে। সীমাম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, আমি নামাজের নিশানা দেখি, চোখে মারিফতের নিশানা দেখি, চোখে আল্লাহ প্রেমের কান্নেওয়ালা দেখি।
আমি যারে তারে গভর্নর বানাই না। সাইদ ইবনে আমের হেমসের গভর্নর বানাইয়া দিলেন। হেমসের গভর্নর 2 বছর হেমসের গভর্নর বানাইয়া দিলেন। ওরা অভিযোগ দিছে, কি কারে আপনি বানাইলেন? এদি মাঝে মাঝে পাগল হয়ে যায়, এদি মাঝে মাঝে একা একা কান্দে, এদি মাঝে মাঝে রাত্রেবেলায় আমাদের কারো কথা শোনে না, আবার মাঝে মাঝে একা একা নির্জনে নির্জনে কান্দে, আবার সপ্তাহে একদিন জুমার দিন আসে না। ও আমিরুল মুমিনিন, হেমসের মিশরের গভর্নরের মতো রাষ্ট্রপতি একজন প্রচন্ড শিক্ষিত, টাইটুই পরনেওয়ালা, নামি দামি যারা বাকপটু, যারা বাসাল বয়ান করতে জানে, এমন একজন রে বানাইবেন নেতা খেতা, আপনি কারে বানাইলেন? এদি অযোগ্য। কয় কি অযোগ্য? কয় মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে সকালবেলা দেরিতে অফিসে যায়, মাঝে মাঝে আবার শুক্রবারে কারো সাথে কথা বলে না, আবার রাত্রেবেলায় কারো সাথে কথা বলে না। এমন রাষ্ট্রপতি দ্বারা আমাদের ফায়দা হবে না। আচ্ছা, আমি দিলাম যার নমুনা তেলাবত করনে वाला, মায়া করনে वाला, নামাজি, মারেফত করনে वाला, তার মধ্যে আচ্ছা ঠিক আছে চলো আমি যাম। হেমসে মিশরের গভর্নর দেখতে গেছে, বলে সাইদ তোমার নামে ট্রাইব্যুনালে মামলা করছে, তোমার নামে এই অভিযোগ। কি অভিযোগ? বলে তুমি দেরিতে অফিসে যাও, তুমি মাঝে মাঝে পাগল হয়ে যাও, তুমি সপ্তাহে একদিন অফিস করো না, তুমি রাত্রেবেলায় কারো কথা শোনো না। আমিরুল মুমিনিন, আমি তো ওই সময় বলছিলাম আমি রাখাল, আমি বকরি চড়ানেওয়ালা, আমি অযোগ্য, আমারে বানায়েন না, আমি রাষ্ট্রের জিম্মাদারি ভার নিতে পারবো না। আমিরুল মুমিনিন আমারে মাজুর রাখেন। বলছে না, আচ্ছা মাজুর কান্দে কাটি মাফ করবো পরে, আগে তোমার নামে যে অভিযোগ দিছে, আমার তীক্ষ্ণ দূরদর্শিতার যে ভুল ত্রুটি প্রমাণ হয়ে যেতেছে, এর উত্তর দাও, কামটা করছো কি? আমিরুল মুমিনিন, আমি দেরিতে যাই, আমারে তো আপনি প্রেসিডেন্ট বানাইলেন, কিন্তু আমি তো আসলে কামলা মানুষ, গোলাম মানুষ। আমি মদিনার সোহবতে যাইয়া নিজে নিজে একা একাই চলছি, তো রাষ্ট্রপতি মিশরের গভর্নর হইয়া আমি নতুন করে আসা কাউরে গোলাম বানাই নাই, নিজের কাম নিজেই করি, রুটি নিজেই বানাই, নিজেই বেলি, নিজেই সেকি, এজন্য আমার একটু দেরি হয়ে যায়। রাষ্ট্রপতির গুণ, গভর্নরের গুণ। আচ্ছা, আমিরুল মুমিনিনও কান্দে, সাইদ ইবনে আমেরও কান্দে, হেমসের গভর্নরও কান্দে, জনগণও কান্দে। কিরে কি কয়? আচ্ছা বুঝলাম, কান্দাকাটি পরে দ্বিতীয় মামলা, তুমি রাত্রেবেলায় কারোর সাথে কথা বলো না কা? আমিরুল মুমিনিন, আমি না গোলাম, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন মালিক আছে, দিনের বেলায় সবাই কথা শুনি, সবাই কাগজে সই দেই, সবাই আবদার পূরণ করি, তো আমিও তো আরেকজনের, আমারও তো আবদার আছে, আমিও তো বান্দা, আমারও তো দরখাস্ত আছে, আমিও তো সবার কাগজে সই করি, আমার কাগজে কে সই করবে? এজন্য দিনের বেলায় সবাইটা শুনি, রাত্রে বেলায় আমার কাগজ মাওলার সামনে পেশ কইরা দেই। দিনের বেলায় সবাই আদালতে বসি, রাত্রে বেলায় আমি গোলাম, আমি মাওলার আদালতে নিজেরে পেশ করি, আমার আবদার মাওলার আদালতে পেশ করে দেই। আমিরুল মুমিনিনও কান্দে, গভর্নরও কান্দে, জনগণও কান্দে। মিশরে কান্দার রোল পড়ে গেছে। বলে আচ্ছা কান্দো, তৃতীয় নম্বর মামলা, বলো বলো, তুমি মাঝে মাঝে সপ্তাহে একদিন অফিসে যাও না কা? আমিরুল মুমিনিন, আমার গভর্নর বলেন আমি না মদিনাওয়ালার সোহবত, আমি না নবীর সোহবতে ছাগল চড়াইতাম, আমি মদিনাওয়ালার প্রেমে, মদিনাওয়ালার মাদ্রাসায়, মদিনাওয়ালার দরজগায়ে, মদিনাওয়ালার ডার গায়ে, মদিনাওয়ালার ইলমে যে জামা গাও দিয়া, মদিনাওয়ালার সোহবতে যে নুরানি জামা গায়ে দিয়া, যে জামা গায়ে দিয়েছিলাম মিশরের গভর্নর হইয়া, আমি আমার গায়ে মদিনাওয়ালার ওই জামা এখনোই রাখছি। নতুন মিহিন কাপড়ের জামা গায়ে দেই নাই, নতুন সিল্কের জামা মিলাই নাই, আমার যে পুরানো জুব্বা, ওই জুব্বাটা যেদিন ধুইয়া দেই এদিন শুকাইতে দেরি হয়, এদিন শুকাইতে দেরি হয়, এজন্য ওই দিন আমি দিনের বেলায় অফিস করতে পারি না। মেম্বারের কামলা আছে, পিয়নের কামলা আছে, সচিবের কামলা আছে, পিয়নের কামলা আছে, ডিসির কামলা আছে, এসপির কামলা আছে। সরকারি আমলাদেরকে বিল দিতে দিতে এই যে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সরকারি আমলারা গ্যাসের অর্ধেক টাকা মাইরা খায়, সরকারি আমলারা বিদ্যুতের অর্ধেক টাকা মাইরা খায়, সরকারি মন্ত্রীরা রাষ্ট্রের অর্ধেক টাকা মাইরা খায়। গ্যাস
দেশে গ্যাসের অভাব নাই, বিদ্যুতের অভাব নাই, বলে জনগণে দিবে। এটা তো মন্ত্রীর শালায় মাইরা খায়, মন্ত্রী মাইরা খায়, মন্ত্রীর বউর নামে 6টা, মন্ত্রীর মাইয়ার নামে 6টা, এসপির নামে 6টা, টিওনোর নামে 6টা, যত আমলা আছে সব ফ্রি খায়। জনগণকে ভালোবাসবে কেমনে, জনগণকে দিবে কেমনে? জনগণের তা নিয়া এদের বউর প্রসাদনী, এদের মায়ার প্রসাদনী, এদের শালার প্রসাদনী সব বিলাসিতায় কাটায়। গোলাম কান্দে আর বলে আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, না না না, আমার যে মদিনা ওয়ালার সোহবতের জামা, ওই জামা গায়ে দিলা, যেদিন ধুইয়া দেই এদিন শুকাইতে দেরি হয়, যাইতে দেরি হয়। কয় তাই মাঝে মাঝে পাগল হইয়া রাস্তায় কান্দো কা? গভর্নর, তুমি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তুমি যে মাঝে মাঝে পাগল হইয়া রাস্তায় কাঁদো। এবার বলে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি আমারে কাঁদাইয়া দিলেন, আমার কি আপনার ওই কথা মনে নাই যেদিন আপনি এক রাস্তা দিয়া যায়া ফজরের নামাজের পরে এক ঘরের কোনায় তেলাওয়াত শুনা শুনা কান্দা বেহুশ হয়ে গেছিলেন? 1 মাস আপনি অসুস্থ ছিলেন, বারবার বারবার আপনার মাথায় পানি দিছে। কি আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার বাদশাহ, 22 লাখ মোরাব্বার প্রেসিডেন্ট, মদিনার ওলি দিয়া ফজরের নামাজ পড়ে জনগণের খোঁজ লয়, দেখে যে এক ঘরের মধ্যে থেকে কোরআনখানি কোরআনের আওয়াজ বাইর হয়। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুই। এই আয়াত তেলাওয়াত শুনা উটের থেকে নাইমা দাঁড়ায়া তাকিয়া লাগায়া মাটির দেওয়ালে কান লাগায়া তেলাওয়াত শুনে আর কান্দে। অর্ধ দুনিয়ার বাদশাহ তেলাওয়াত শুনে আর কান্দে। তাফসীর ইবনে কাসিরে লেখা। এবার যে সামনে বারে তেলাওয়াত করে, ঘরের মধ্যে এক চাষায় তেলাওয়াত করে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। জুবাইর ইবনে মুতঈম তেলাওয়াত করে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফী খাউদি ইয়ালআবুন। যারা খেল তামাশা বেহুদা কথার মধ্যে কাটায় দেয়, সকালবেলায় ঘুমের মধ্যে কাটায় দেয়, রাত্রেবেলা বেহুদা কাজে কাটায় দেয়। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইলুন। ধাক্কায় মায়ুদাউনা ইলা নারি জাহান্নাম দা। ফেরেশতা ধাক্কায়া ধাক্কায়া এই কোরআন ছিন্ন করনেওয়ালা, কোরআন থেকে দূরে সরেনেওয়ালা এই মানুষগুলিরে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফালাইয়া দিবে। আমিরুল মুমিনিন আয়াত শুনা 1 মাস বেহুশ হইয়া গেছে, 1 মাস অসুস্থ হইয়া ছিল। যখন এই তেলাওয়াত শুনে ভিতরে ডরে কম্পমান হয়, ভিতরে ব্যথা উতলাইয়া ওঠে। হায় হায়, আল্লামা আছে, বক্তা আছে, নেতা আছে, আদর্শবান আছে, সব বড় বড় হোমরা সুমরা আছে, প্রেসিডেন্ট নির্বাচন করনেওয়ালা আছে, ফেসবুকে স্ট্যাটাস দেনেওয়ালা আছে, কিন্তু আফসোস বাবা, আফসোস ঘরে ঘরে তেলাওয়াত করনেওয়ালা না। ফজরের পরে তেলাওয়াত করনেওয়ালা মিলে না, ইশারের পরে তেলাওয়াত করনেওয়ালা মিলে না। আমিরুল মুমিনিন কাঁদে আর বলে আমার কাছে ওই ঘর বড় দামি ঘর, যে ঘরের থেকে মাওলার তেলাওয়াতের কান্নার আওয়াজ আসে। আমিরুল মুমিনিন, এই আওয়াজ আপনারে বেহুশ বানায় দিছে, আখিরাতের ভয় আপনারে বেহুশ বানায় দিছে। ওগো আমিরুল মুমিনিন, আমিও তো মদিনাওয়ালার সোহবতে, মদিনাওয়ালার মাদ্রাসায় নূর লাগাইলাম। আমারও কোরআনের এই আয়াত, আখিরাতের এই আয়াত আমার মনে পড়লে আমিও বেহুশ হয়ে যাই। আমার ঠিক থাকে না, আমি প্রেসিডেন্ট না পাগল। আল্লাহ